আসসালামু আলাইকুম। আমি তরঙ্গ একাডেমি থেকে বলছিলাম। আজকে আমি বীজগণিতের সূত্র নিয়ে কিছু আলোচনা করব, কারণ সূত্রে যারা দুর্বল এরা অঙ্কে আশানুরূপ নাম্বার পেতে পারে না। এই জন্য সূত্রগুলি সহজভাবে মনে রাখার জন্য যা যা করণীয় আমি আজকে চেষ্টা করব তোমাদেরকে সূত্রগুলি কীভাবে মনে রাখা যায়। প্রথম আমরা কিছু সূত্র লিখে নিচ্ছি। a প্লাস বি হোল স্কোয়ার, সূত্রটা কি যেন? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নাম্বার, যেমন 4ab সূত্রটা কি হয়? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আবার 4 নম্বর সূত্রটা যেমন 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সূত্র হয় এইভাবে, a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার। 5 নাম্বার, এরকম একটা সূত্র আছে আমাদের যে x প্লাসের a x প্লাসের b, এটা সূত্র হয় x স্কোয়ার প্লাস a প্লাস বি x প্লাসের ab। 6 নম্বর সূত্র হয় ab সমান সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। 7 নম্বর সূত্র, যেমন 4ab করলাম, একটা অনুশীলন আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাসের বি হোল স্কোয়ার মাইনাসের 2ab। এটার দুইটা হয় অনুশীলন, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের অঙ্ক বিশেষে আমরা কোনটা কোথায় ব্যবহার করবো অঙ্কে বলে দিচ্ছি, ঠিক আছে? তারপর যেমন 8 নম্বর অনুশীলন আছে a প্লাস বি হোল স্কোয়ারের অনুশীলনটা হয় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের 4ab। 9 নম্বর অনুশীলনটা হয় a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাসটা হবে প্লাস দিয়ে মাইনাস 4ab। আচ্ছা, মোটামুটি আমরা সূত্র তো আরও অনেক আছে, এখন যে 9টা সূত্র এগুলো তো আমরা লিখে ফেললাম এবং বড় দিচ্ছি। দেখা যাচ্ছে যে অনেকে মনে রাখতে পারে না, তারপর অঙ্ক ভুল হয়, আশানুরূপ নাম্বার পাওয়া যায় না। এগুলি কীভাবে শর্টকাটে মনে রাখা যায় এটার প্রশ্ন আমি চেষ্টা করবো কীভাবে তোমাদের মাঝে উপস্থাপন করা যায়। তাহলে দেখো, এই সূত্রগুলি সবাই খেয়াল রাখো। আমার বোর্ডে আসলে জায়গা নেই, এই জন্য আমি মুছে দিচ্ছি। একটু খেয়াল করো, শর্টকাটে এই 9টা সূত্র আমরা আজকে আলোচনা করবো, ঠিক আছে? শর্টকাটে কীভাবে মনে যায় এই সূত্রের কারণে কিন্তু অনেকে অঙ্ক খুব কঠিন মনে করো, কিন্তু তাই না। আমাদের প্রথম সূত্রটা কি ছিল? a প্লাস বি হোল স্কোয়ার। এটা আমাদের শিখছিলাম যে a স্কোয়ার প্লাসের 2ab প্লাসের বি স্কোয়ার। এটা ভেবে হয়তো আমরা মনে রাখা সম্ভব নয়, সেই কারণে এটাকে যে আমরা এভাবে লিখতে পারি না। এখানে স্কোয়ার যেহেতু আছে a প্লাস বি, এখানে একবার, আবার এইভাবে লিখতে পারি, যাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখন যদি আমরা গুণ করি এ দ্বারা, আমরা এর সাথে গুণ করো, এটা প্লাস সামনে অন্য প্লাস এ স্কোয়ার, এটাকে আবার বি এর সাথে গুণ দিলে প্লাস এ প্লাস এ প্লাস এ বি। আবার এটাকে আবার বির সাথে গুণ দাও এ বি, আবার বিটাকে আবার বির সাথে গুণ দিলে প্লাস এ বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এনে এ বি, এনে এ বি, এনে কি আসলো 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি আমাদের হয়ে গেল সূত্রটা a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কত সুন্দর না? এইভাবে তো সবাই পারবা, যারা মোটামুটি গুণ পারো, গুণ করলে পারা যায়। গুণটা আমি এখানে এনেছি এইভাবে। আবার তুমি যদি আমরা পাটিগণিতে যে গুণ করছি, আমরা ছোটো সময় যে করলাম a প্লাস বি, আমরা গুণ করি কী করে? গুণ করে a প্রথম এর গুণ দিলে স্কোয়ার হয়, a যদি বি এর সাথে গুণ দিই প্লাস দিয়া
প্লাসে প্লাসে প্লাস এবি হয়। তারপর আবার এবার বি এতে করতে আবার বিজে করি প্লাসের এবি আবার বিবি করে প্লাসের বি স্কোয়ার হলো না আমাদের এটা এনে কিন্তু এইভাবে করে না এইভাবে করতে পারো আবার এখানে এইভাবে করা যায়। ঠিক একইভাবে মাইনাসেরটা ধরো মাইনাস 2 নম্বর সূত্র মাইনাসেরটা আমরা করবো তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস। হ্যাঁ যদি করি এটা করে ঠিক একই রকম ভাবে গুণ দিলে কি আসে এর সাথে গুণ দিলে আসে এ স্কোয়ার এর সাথে প্লাস এর সাথে প্লাস প্লাসে প্লাসে প্লাস মনে মনেটা মনে মনে থাকবে। তারপর এ আবার কার সাথে গুণ হবে বি এর সাথে এর সাথে প্লাস আর বি এর সামনে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ বি কি হলো এ বি। এবার এর পালা শেষ আসলে বি এর পালা বি আছে মাইনাস বি বি একবার এর সাথে গুণ হবে বি আবার এ বির সাথে গুণ হবে এর আর বি যেহেতু গুণ হবে এর সামনে মাইনাস বি এর সামনে মাইনাস আর এর সামনে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস তাহলে এ বি আবার বি এর সাথে বি গুণ হলে বি এর সামনে মাইনাস বি এর সামনে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস বি বি কি আসে বি স্কোয়ার তাহলে কি আসবে এ স্কোয়ার এটা আর এটা যোগ দিলে এখানে একটা এ বি তো মাইনাসের 2 এ বি প্লাসের বি স্কোয়ার পেয়ে গেলাম আমরা 2 নম্বর সূত্রটা সহজভাবেই বুঝিয়ে দিলাম। তাহলে আমাদের মুখস্থ না করলো চলে কিছু কাজ করলেই হয়ে যায়। এখন আসো 3 নম্বর সূত্র কি ছিল আমাদের 3 নম্বর সূত্রটা ছিল এই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার কি ছিল সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা উঠিয়ে নিলাম। এখন আমরা যে প্রথম আর দ্বিতীয় সূত্রটা প্রথম সূত্রটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্র ছিল এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাস বি স্কোয়ার। এটা যদি আমরা যোগ করি কি হয় আমরা এই সূত্র পেয়ে যাবো যোগ করলে এটা প্রথম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার যোগ করলে তো এটা মাইনাস এটা প্লাসের কাটা যায় তাহলে থাকে এ স্কোয়ার কি 2a স্কোয়ার আবার এখানে এটা যোগ দিলে 2 বি স্কোয়ার কমন কি আছে 2 যে কমন নেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে অতএব কি আসলো যে 2 এ স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা কি পেয়ে গেলাম এই সূত্রটা যেটা এই দেখো তোমরা পেয়ে গেছি অর্থাৎ আমরা এই দুটো সূত্রকে যোগ করলে এই 3 নম্বর সূত্র আমরা পেয়ে গেলাম। কত মজা না আমাদের সময় তো এরকম ছিল না। এখন আমাদের সময় টিচাররা খুব কড়া শাসনে মুক্ত করেছে কিন্তু এখন কত সহজ হয়ে গেছে দেখো কত সহজভাবে সবাই যেন বুঝতে পারে আমি চেষ্টা করলাম। এবার আসলে 4 নম্বর সূত্রটা কিভাবে করি এখন ধরো 4 নম্বর সূত্রটা কি ছিল 4ab কি মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা কীভাবে সৃষ্টি করা যায় এই যে 1 নম্বর আপনি সূত্রটা আমরা যদি বিয়োগ করি বিয়োগ করলে এই চিন্তা প্লাস হয়েছে মাইনাস হয়ে যাবে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে মাইনাস ছিল নিচেরটা প্লাস নিচেরটা শুধু আমরা জানি বিয়োগ করলে নিচের রাশিটার প্রতিটা চিহ্ন চেঞ্জ হয়ে যায় প্লাস থেকে মাইনাস থেকে প্লাস। তাহলে আমাদের এখন যদি বিয়োগ করি কী হয় এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এটা কাটা যায় প্লাসে মাইনাসে কাটা যায় তাহলে থাকে কি 4ab দেখছো কি সুন্দর কতই মজা এই 4ab আমরা পার্ট চেঞ্জ করে নিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের এ মাইনাস বি কত সুন্দর দেখছো এই সূত্র পেয়ে গেলাম। এই সূত্রটা আমরা যোগ করে দিই পেয়ে গেলাম। আমরা এই 2টা সূত্রের মাধ্যমে কিন্তু আমরা 4টা সূত্র শিখে নিলাম। ভালো দেখো এখন
এটাতে বুঝাচ্ছি অনুসিদ্ধান্ত আসো এবং আরেকটা অনুসিদ্ধান্ত আছে a plus b whole square সমান সমান a minus b whole square plus 4ab এটা একটা অনুসিদ্ধান্ত আমি দিয়েছিলাম। এটা কিভাবে আমরা এই সূত্রটার মাধ্যমে এটা বাদ দিলাম এগুলি বাদ। এখানে আমরা যে সূত্রটা শিখেছিলাম আমরা এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা মানে তো আমরা প্রথম সূত্র গেলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখন এটাই যদি আমরা মাইনাস বানাতে চাই, ধরো a মাইনাস b হোল স্কোয়ার, 2 নম্বরের সূত্রটা যেখানে আমরা লিখছি 2 নম্বরের সূত্রটা a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান কি ছিল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ছিল। তো যদি মাইনাস করতে চাই এটা কি এক a প্লাস b হোল স্কোয়ার সমান সমান a মাইনাস b হোল স্কোয়ার কি এক না, যদি এক করতে চাই তো এটার থেকে আমাদের কত বিয়োগ করলে যে মাইনাসটা হবে, এর আছে 2টা আছে, কত 2টা 2ab, তাহলে এক থেকে যদি আমাদের প্লাসের 4ab বাদ দিই তাহলে কি আমরা এটা পাই না, কারণ 4টা থেকে বাদ হয় বিয়োগ, মাইনাসের 4ab দিই প্লাসের 2ab চলে গেলে তাহলে আমাদের কি হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মানে কি এটা হয়, এটা মানে তো এটা হয় a মাইনাস b স্কোয়ার পেয়ে গেলাম। কেন কি আমরা অনুসন্ধান পেয়ে গেলাম, এটা আছে প্লাসেরটা মাইনাস দিয়ে হবে 4ab, তাহলে প্লাসেরটা এই যে মাইনাস দিয়ে তারপরে কি আসলো ওই যে 4ab হলো। এই সূত্রবিধি কিন্তু মাইনাস 4ab দিয়ে আমরা কিন্তু এটা অনুসন্ধান পেয়ে গেলাম, হ্যাঁ পেয়ে গেলাম। ঠিক অনুরূপভাবে আবার আমরা কি করতে পারি, এবি সূত্রটা যে এবি সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, নিচে আছে a প্লাস b বাই 2 a মাইনাস b বাই 2 হয়। এই সূত্র যদি আমরা বের করতে চাই আমরা একটা সূত্র শিখেছিলাম যে মনে করে বন্ধুরা 4ab সূত্রটা কি ছিল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, তাই না? এখন এটাকে বা লিখে 4ab দাও, এই যে 4টাকে আমরা সবার নিচে দিয়ে নিলাম a প্লাস b হোল স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার, এই 4টা একবার a প্লাস b হোল স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস এই 4টাকে আবার a মাইনাস b হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন 4টাকে যদি আমরা এই বর্গের অন্তর্ভুক্ত করতে যাই 2a প্লাস b হোল স্কোয়ার, এই 4টাকে অটোমেটিকলি আমরা স্কোয়ারের দিকে অন্তর্ভুক্ত করতে গেলে 2 দুগুণে 4 হয় না, আবার এটাকে উঠে দিলে এই রেঞ্জের কথা রেঞ্জটা একই কথা, এখানে 2a মাইনাস b হোল স্কোয়ার হয়ে গেল না, অর্থাৎ এবি হয়ে গেল। পরিবেশের দিকে এখন কি বোঝা যাচ্ছে, আমরা প্রতিটা সূত্রই একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত। তো আমি আশা করি তোমরা যদি আমার এই সূত্রের ক্লাসের মাধ্যমে তোমরা যদি উপকৃত হয়ে থাকো এবং আমার এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটন অন করে দিবে, আবার পরবর্তী এরকম আপডেট পেতে চাই। ঠিক আছে, আজকের মতো আমি রাখি, আল্লাহ হাফেজ।